সাহাবাগণ ডাকলেন, কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, এটা কেমন করে সম্ভব? আপনি আমার নবী ডাক দিলেন, আমার সাহাবাগণ, ও আমার সাহাবাগণ, শুনো শুনো, কেমন করে সকালবেলা তারা ঈমান নিয়ে বের হবে, আর বিকালবেলা ঈমান হারাইয়া আবার তাদের গন্তব্যস্থানে পৌঁছবে। তার কারণ হাকিকত শুনো। আপনি আমার নবী ডাক দিলেন, ও আমার সাহাবাগণ, শুনো, তোমরা যেমন ভাবে ঈমানের মজবুত, তোমাদের মধ্যে ঈমানের দৃঢ়তা রয়েছে, তাদের মধ্যে তেরকম ঈমানের দৃঢ়তা থাকবে না। তারা টাকার কাছে বিলীন হয়ে যাবে, সম্পদের কাছে বিলীন হয়ে যাবে, তারা তাদের কর্মের কাছে বিলীন হয়ে যাবে, তারা তাদের সন্তানের মান, তারা দুনিয়ার মান করিয়া মুহাম্মদ বেকারের কথা তারা বলে যাবে, আমি তার রাসূল, আমি যে আল্লাহর রাসূল। ওই রাসূলের মহব্বত তাদের অন্তর থেকে সরে যাবে। তখন সাহাবায়ে কেরাম ডাকলেন, কি ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের মধ্যে কত বড় যে সুন্নতকে জিন্দা করার জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইছি, সেই সুন্নতকে জিন্দা করার জন্য উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছি, যে সুন্নতকে জিন্দা করার জন্য তাইফের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রক্ত ঝরাইছে, তোমরা রক্ত ঝরাইছো। তারা ওই কথাগুলো ভুলে গিয়ে তাদের সম্পদের কথা স্মরণ করবে, তারা বউয়ের কথা স্মরণ করবে, তাদের সন্তানের মায়া পড়ে, তারা তাদের সন্তানের মায়া মহব্বত করে দুনিয়াদারি ভুলে যাবে, দুনিয়াদারি বলে আখিরাতদারি ভুলে যাবে, দুনিয়াদারি মুক্ত হয়ে যাবে। মুহাম্মদ বেকারের কাছে একজন ওই একজনের কথা তাদের অন্তরের মধ্যে থাকবে না। আমি রাসূলের মহব্বত তাদের অন্তরে শেষ হয়ে থাকবে না। আমার মনে হয়েছে ওই কঠিন মুসিবতের সময় যদি কোনো একটা আমি রাসূলের আপনার একটা সুন্নতের উপর আমল করে, আপনার একটা সুন্নতের পায়বন্দি করে, সুন্নতকে জিন্দা করে, সেজন্য তোমাদের মতো তোমরা সাহাবায়ে কেরাম যেমন এইভাবে উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, তাইফের ময়দানে এমন ভাবে তোমাদের নিজের শরীরের রক্তগুলো ঝরায়া শাহাদাত বরণ করেছো। আর আমার আখিরি জামানার আমি নবীর উম্মত ওই 1300 দিন পরে ওই সময় যদি আমি রাসূলের একটা সুন্নতকে আমল করে তাদের আমলনামার মধ্যে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আমার মনে ডাক দিবেন, সাহাবায়ে কেরাম ডাক দিবেন, কি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, তাদের এত মর্যাদা কেন? আমার নবী ডাক দিবেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা চোখে আমি রাসূলকে দেখেছো, আমি রাসূলের সাথে চলাফেরা ওঠা-বসা করেছো, তারা কিন্তু ওই সময় রাসূলকে দেখবে না, তোমরা সাহাবাদেরকে দেখবে না। কোরআন হাদিস ইসমা কিয়াস উসুল বারাকাত মানতের গুলো তারা এমন ভাবে শরীয়ত ভিত্তিক আলোচনা শুনে, কোরআন হাদিস ইসমা কিয়াসের কথাগুলো শুনে আমল করে, এমন ভাবে দৃঢ়তার সহিত ঈমানের আমার মুহাম্মদ বেকারী এত বেশি সন্তুষ্ট হয়ে যাবেন, তাদের আমলনামার মধ্যে আমি রাসূলের জবানদার বলে দিলাম, তাদের আমলনামার মধ্যে একটা সুন্নতকে আমল করার কারণে, একটা সুন্নতকে তাজিম করার কারণে, একটা সুন্নতকে জিন্দা করার কারণে তাদের আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব মর্যাদা দেওয়া হবে। এমন সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের এত মর্যাদা করার পরেও তারা আপনার রাসূলের সুন্নাত পালন করবে না। নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরাম, কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন ফিন্নার, আর যারা বিদআত করবে তারা প্রত্যেকেই গুমরাহী, তারা প্রত্যেকেই পথভ্রষ্ট, তারা প্রত্যেকেই দুনিয়া ও আখিরাত, দুনিয়া থেকে চিহ্ন এবং আখিরাতের চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। এমন সময় আপনি আমার নবী ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম,
মধ্যে নাই, ইসমার মধ্যে নাই, কিয়াসের মধ্যে নাই, উসুলের মধ্যে নাই, বালাগাতের মধ্যে নাই, এমনকি সাকিরের ইমামগুলো করে নাই, সার বাজারের ইমামগুলো করে নাই। তারা মন করার মধ্যে তারা এইগুলো জীবনযাপন করবে। এমন পরিস্থিতির মুখে, এমন পরিস্থিতির ময়দানে, এমন পরিস্থিতির সময় যখন আমি রাসূলের একটা সুন্নতের উপর আমল করবে, একটা সুন্নতকে আমল করবে, একটা সুন্নতের দাবিদারি করবে, তাদের আমল নামার মধ্যে আমি রাসূল বলে দিলাম, তাদের আমল নামার মধ্যে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি, আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, তোমার জানের চেয়ে বেশি ভালোবাসতে আমি রাসূলের একটা আগ হবে না, আমি রাসূলের তাবেদারি হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, কিছুক্ষণ তিনি নীরব থাকলেন। নীরব থাকার পরে বলে, কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি আমার জানের চেয়ে আরো বেশি আপনি রাসূলকে ভালোবাসি। ওমর, তুমি কি তোমার জানের চেয়ে শুধু বেশি ভালোবাসো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তুমি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবীজি, ইয়া নবীজি, আমার জানের চেয়েও না, আমার জানের চেয়েও, মালের চেয়ে, সত্তার চেয়ে, দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎ থেকে, দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎ থেকে যদি একদিকে রাখা হয় আর আপনার রাসূলের মহব্বত আমি ওমরের জন্য রাখা হয়, তথাপি আমি ওমর আপনার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমরা দুনিয়ার বুকে যত কিছু, আপনারা নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারো না। আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের পরিবার পরিজন, পরিবার, সন্তান, মাল, ধন দৌলত থেকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, পরিবার পরিজন থেকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, আওলাদ সন্তান শান্তি থেকে, সন্তান পরিবার পরিজন থেকে, ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সমস্ত সৃষ্টি জগৎ থেকে আমি রাসূলকে যদি বেশি ভালোবাসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমি ওমরের জানের চেয়েও বেশি আপনি রাসূলকে আমি ভালোবাসি। যদি দিতে হয় জান তবু দিব না ঈমান, যদি দিতে হয় জান তবু দিব না ঈমান। মোরা সুন্নি মুসলমান, মোরা নবীর মুসলমান, মোরা সুন্নি মুসলমান, মোরা নবীজির গোলাম। যদি দিতে হয় জান তবু দিব না ঈমান, যদি দিতে হয় জান তবু দিব না ঈমান। মোরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। এমনি করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে, এই আমার সাহাবাগণ শুনো, আমার নবী বলেছেন, আমার নবীজি বলেছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা রয়েছে, আমার নবীজি বলেছেন, আমার অনেক ইমাম বাইর হইবেন, তারা আমার হেদায়েতের উপরে চলবে না। আমার পরে অনেকগুলো মানুষ আসবে যারা তারা আমার হেদায়েতের উপরে চলবে না। আমার যে বিধান, আমার যে নীতি, আমার যে নিয়ম, আমার যে কানুন, কোরআন
হাদিস আজমা কিয়াস এগুলোর উপর তারা চলবে না। আর তাদের নিজের মন করা কিছু হাদিস বানাইবে, তারা তাদের মন করা কিছু কথা বলবেন এবং আমার সুন্নাত আমল করবে না। আমি রাসূলের যে সুন্নাত রয়েছে এই সুন্নাত অনুযায়ী সে আমল করবে না, সুন্নাত আমল অনুযায়ী সে আমল করে উন্নত হবে না। তাদের মধ্যে এমন সকল লোক তারা যাইবে, তাদের মধ্যে এমন কিছু সংখ্যক লোক থাকবে তারা দাঁড়ায় যাইবে, কথা বলবেন, দাঁড়ায় যাইবে যাদের দিল শয়তানের মতো, যাদের দিল হবে শয়তানের মতো, অথচ আকৃতি তারা হবে মানুষ, আকৃতিটা হবে মানুষের মতো, আর দিল এবং চরিত্র সবার চরিত্র হবে শয়তানের আসওয়াসের মতো, শয়তানের মতো। রাওয়াহুল মিশকাত শরীফের মধ্যে রয়েছে। আপনি বলবেন পরের অংশের মধ্যে, পরের হাদিসের মধ্যে বলা হয়েছে, হে আমার সাহাবায়ে কেরাম শুনুন শুনুন, আমার উম্মতের মধ্যে 72 দল, পরবর্তী স্থানগুলোর মধ্যে 72 দলে অন্তর্ভুক্ত হয়েছিল। আর আমার উম্মতের মধ্যে ফিতনা হবে 73 দলে বিভক্ত, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, ফিতনার মধ্যে হবে। একটা দল হবে মিল্লাতে ওয়াহিদান, একটা দল হবে জান্নাতি, বাকি 72টা দল হবে জাহান্নামী। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, এতগুলো দল সংগঠিত হবে, মাত্র একটা দল জান্নাতি হবে, বাকি 72টা দল জাহান্নামী হবে। মহান নবী ডাকে বলে, হে সাহাবায়ে কেরাম শুনো, সেই দলটা হলো ওমান আসহাবি রাসূল, আমি রাসূলের দল, ওমান আসহাবা ফিল জান্নাহ। আর তোমাদের সাহাবায়েরা অনুসরণ করবে, যারা আমি রাসূলের অনুসরণ করবে আর সাহাবায়েরা অনুসরণ করবে, এটাকে বলা হয় ফিল জান্নাতি জামাআতি সালাতুন ওয়াহিদাতান ফিল জান্নাতি ওয়াহিদা মাজাতিল রাউল মাহবুব। আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, আমি রাসূলের অনুসারী হবে আর তোমরা সাহাবায়ে কেরামের অনুসারী হবে, সেটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা দল গঠিত হবে, একটা দলে সম্পর্কিত হবে, সেই দলটা শুধু জান্নাতি হবে, বাকি 72টা দল মুসলিম জাতির মধ্যে হবে, মুসলমানের মধ্যে হবে। তাদের লেবাস থাকবে, তাদের সুরত থাকবে, তাদের দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, টুপি থাকবে, তারা দুনিয়ার বুকে নামাজ আদায় করবে, তারা দুনিয়ার বুকে হজ করবে, হজ জাকাত সবগুলো পালন করবে। শুধু একটাই মাত্র আমল তাদের মধ্যে থাকবে না, সেটা হলো আহলে বাইতিহি, আমি রাসূলের মহব্বত এবং আমার আহলে বাইতের মহব্বত। আমি রাসূলের মহব্বত এবং আমার আহলে বাইতের মহব্বত তাদের অন্তরে থাকবে না। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, আমার নবীজি বলেছেন, তারাকতুকুম ফি আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, দুইটা জিনিসকে মজবুত করে ধরো। যেমন ভাবে বলা হয়েছে আমি রাসূল এবং আহলে বাইত, ঠিক তেমনি ভাবে আরেকটা দিক নির্দেশনা দিয়েছেন, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর গ্রন্থ 30 পারা কোরআনকে তোমরা মজবুত করে ধরো, ও সুন্নাতে রাসূলুল্লাহ, আর আমি রাসূলের হাদিসের অনুসরণ করো। দুইটা দিক পাইলাম, একটা দিক হলো রাসূলের মহব্বত, আরেকটা দিক হলো আহলে বাইতের প্রেম এবং মহব্বত, আরেকটা দিক হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, অর্থাৎ 30 পারা কোরআনের সংবিধানের বিধান অনুযায়ী আপনাকে চলতে হবে। আরেকটা দিক হলো রাসূলের সুন্নাত অনুযায়ী, রাসূলের সুন্নাত অনুযায়ী, প্রাবন্ধী অনুযায়ী, সারা শরীয়তের বিধান অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। তারাকতুকুম ফি আমরিন লাম তাজিল্লু ওয়া তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর
তাদের নিয়ে করে কিছু বানাবে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নবী বলেছেন, আল্লাহু মান আউলিয়া মিল্লাতুল মুসলিমিন, মুসলমানের মধ্যে এতগুলো কতগুলো করতে পারবে। আপনি আমার নবী বলেছেন যে ব্যক্তি বেদাতকারী হবে, বেদাতকারীকে সাহায্য করবে, বেদাতকারী হবে। বেদাত এমন একটা নীতি, এমন একটা নিয়ম, এমন একটা নীতি, এমন একটা নিয়ম যেটাকে রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, রাসূলুল্লাহ করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবে করে নাই, ওলামায়ে রাশিদিন করে নাই, তাবে করে নাই, আইলে মুস্তাহিদিন করে নাই, বুজুর্গদের দিন করে নাই, আউলিয়া কেরাম করে নাই। ওইগুলো দিনের কাজ করে তারা চালিয়ে দিবে, তারা নিজেও করবে, মানুষগুলোকে করার জন্য উৎসাহিত করবে। এরকম মন্দ কাজগুলো থেকে তোমরা বেঁচে থাকো, এরকম মন্দ কাজ থেকে তোমরা সরে থাকো। রাসূলের সুন্নাত অনুযায়ী, মহান রব্বে কারীমের কোরআনের বিধান অনুযায়ী তোমরা চলো। যদি কোরআনের বিধান অনুযায়ী চলতে পারো, আর পরে হাদিসের মধ্যে বলা আছে, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু বিদআতিন ফিন্নার। আর প্রত্যেক বেদাতই গুমরাহি, আর বেদাত যারা করবে তারা গুমরাহি, তারা পথভ্রষ্ট, তারা জাহান্নামী। ও বন্ধুরা, বেদাত আবার তিন প্রকার প্রসিদ্ধ হয়েছে। একটা হলো বেদাত হাসানা, উত্তম বেদাত, এটা প্রত্যেকে করতে হবে। রাসূলের জামানার মধ্যে এমন কতগুলো বিধান ছিল যেগুলো হয় না, কিন্তু দিনের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, কোরআন এবং ইসলাম হাদিস হাদিসের সাথে এইগুলো করা বেদাত হাসানা। যেমন আমরা মাদ্রাসার মধ্যে খেলাধুলো করি, মাদ্রাসার মধ্যে যেমন ভাবে খেলাধুলো করি, দাওয়া হাদিস, এমন ভাবে মিশকাত জালালান, এমনি ভাবে মাদ্রাসার যে নিয়ম অনুযায়ী এইগুলো কিন্তু রাসূলের জামানার মধ্যে ছিল না। এটা হলো বেদাত হাসানা, উত্তম বেদাত। এটা করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য করতে হবে। রাসূলুল্লাহ জামানার মধ্যে মাইক ছিল না, যেমন ভাবে আমরা মাইকটা আজান ব্যবহার করি, মাইকটা কোথাও শ্রবণ করি। রাসূলের জামানার মধ্যে মসজিদগুলো হয়তো ছিল না। এগুলো করে কিন্তু আপনি দিনের প্রতি উপকৃত হওয়ার জন্য, দিনের প্রতি আপনি উপকৃত হওয়ার জন্য এগুলো করি। এটাকে বলা হয় বেদাত হাসানা, উত্তম বেদাত। এটা করতে হবে, এটা আপনি আমার আমলের মধ্যে আনতে হবে। আপনার বেদাত সাইলো যেটা যেটা সম্পর্কে বলা হয়েছে, কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু বিদআতিন দালালা বিদআতিন ফিন্নার। আর যারা বেদাত করবে, এরকম মন্দ বেদাত করবে, ওই বেদাতের কারণে তারা পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। ওই মন্দ বেদাত থেকে আপনাকে বসে থাকতে হবে, যেটাকে কোরআন হাদিস ইসলাম কিয়াস পছন্দ করে না, রাসূল বালাগাত করে না। যেমন ভাবে রাসূল পছন্দ করে না, মানে আহলে বাইতের মধ্যে নাই, আর আহলে বাইতের প্রেমের মধ্যে নাই। কোরআন এবং হাদিস যেন কিতাব আল্লাহ কিতাবের মধ্যে নাই, ও সুন্নাত রাসূলুল্লাহ রাসূলের সুন্নাতের মধ্যে নাই। প্রথম নাম্বার দেখতে হবে আল্লাহ কিতাবের মধ্যে আসেনি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো রাসূলের সুন্নাতের মধ্যে আসেনি। কিতাবুল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে যদি না থাকে, রাসূলের সুন্নাত রাসূলুল্লাহ সুন্নাতে রাসূলের মধ্যে যদি না থাকে, সেটা করা যাবে না। এর মধ্যে বলা হয়েছে, ফুকাহাদের উল্লেখ করা হয়েছে, তার মধ্যে বলা হয়েছে, এর মধ্যে হয়েছে কোরআন হাদিস ইজমা কিয়াস। ইজমা বলা হয় চারজন ইমাম, চারজন মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম এমনিভাবে চারজন ইমামের মধ্যে তিনজন ইমামের রায় দিয়ে গিয়েছে, এটা প্রসিদ্ধ। চারজনের মধ্যে তিনটা মত হয়েছে, এর মধ্যে দুইজনের ইমামের মত যে দেখে গেছে সেটা হল প্রসিদ্ধ। এরকম ভাবে ইজমা কিয়াসের মাধ্যমে, ইজমা কিয়াসের মধ্যে সেগুলো মানতে হবে। ইজমা কিয়াসের মধ্যে কোরআন হাদিসের পরে ইজমা কিয়াস এবং উসুল বালাগাত এগুলো মানতে, তারা প্রসিদ্ধ মধ্যে যেটাকে বলা হয়েছে সেটাকে মানতে হবে, সেটাই আমলের মধ্যে আনতে হবে। সেইগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে আমল করার মতো তৌফিক প্রদান করে। সকলেই মহব্বতে বলেন আমিন। আর পাওয়ার হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি।
মধ্যে 72টা দল হবে, একটা দল হবে জান্নাতে। সে দলটা কোনটা? আমার নবীজি বলেছেন, আমি রাসূলের মহব্বত আর তোমার সাহাবাদের পথ অনুসরণ করেন, অর্থাৎ আমি রাসূলের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারে, জীবনটাকে বিলিয়ে দিতে পারে। তোমার সাহাবায়ে কেরাম যেমন ভাবে সমর্থ রয়েছে খোলাফায়ে রাশিদিনের সংবিধান অনুযায়ী, অর্থাৎ রাসূলের অনুযায়ী সাহাবায়ে কেরাম যেমন ভাবে দিনকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে চলেছে, এমন একটা উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে তারা সর্বদাই আমি রাসূলের এবং তোমাদের সাহাবায়ে কেরামের পথ এবং মতকে অনুসরণ করে চলবে। সেটাকে বলা হয় আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহল মানে পরিবার, নবীজির আওলাদ, আহলে বায়াত। সুন্নাহ দিয়ে রাসূলের সৌন্দর্য, রাসূলের যে আহকাম বিধান, বিধিবিধান। জামাত দিয়ে সাহাবায়ে কেরামের জামাত, সাহাবাদের ইকরামের নীতি এবং পথ প্রদর্শন। আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাহ নবীজির আওলাদের প্রতি মহব্বত। দ্বিতীয় নম্বর হলো রাসূলের সুন্নতের তাবেদারি, আর তৃতীয় নম্বর হলো সাহাবায়ে কেরামের অনুসরণ করবে। যারা করবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এর জন্য বলা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু একটা দল জান্নাতে হবে, বাকি 72টা দল জাহান্নামের মধ্যে পতিত হবে। তারাও মুসলমান, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, পর্দা করবে, এমন ভাবে রোজা রাখবে, সবকিছু করবে, ইসলামের বিধানগুলো মানবে, কিন্তু আহলে বায়াতের প্রতি তাদের প্রেম থাকবে না, আহলে বায়াতের প্রতি তাদের ভালোবাসা মহব্বত থাকবে না। আমি রাসূলের সুন্নাত অনুযায়ী চলবে না, ও আমার সাহাবায়ে কেরাম তোমাদের নিয়ম নীতি অনুযায়ী তারা চলবে না, তোমাদের নিয়ম নীতি অনুযায়ী না চলার কারণে তারা 72 দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটা দল হলো শিয়া, 72 দলের মধ্যে একটা দল হলো শিয়া, আরেকটা দল হলো রাফিজি, আরেকটা দল হলো কাদিয়ানি, আরেকটা দল হলো মুতাজিলা। এমন ভাবে 72টা দল রয়েছে, আর একটা দল শুধু জান্নাতি, সেটাকে বলেছে আপনি আমার রাসূলের জবানদার বলা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সদা সর্বদা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি সদা সর্বদা কঠোর থেকে দুনিয়া থেকে জেনে যেতে পারে, সেই তৌফিক যেন আপনাকে আমাকে প্রত্যেকে দান করে। সকলেই মহব্বত